যেহেতু কোরআনে কারিমে 32 জায়গায় এই যাকাতকে নামাজের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নামাজের পর পর যাকাতের কথা এনেছেন। আমাদের দেশে 2 চালা 4 চালা গড়, বিল্ডিং বাদ দিলে অন্যান্য গড় যেগুলো আছে এগুলো 2 চালা অথবা 4 চালা গড় আছে। আরব দেশে এরকম কোনো গড় ছিল না। কি ছিল? তাঁবু ছিল। তাঁবু, একটা তাঁবু যদি গাঁথতে হয় 5টা কুটি লাগে। 5টা। 1 নম্বর, মাঝখানে যেটা গেড়ে দেয় সেটা উঁচু থাকে, আর 4 কোনায় 4টি কুটি থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাঁবুর মাধ্যমে ইসলামকে বুঝালেন যে প্রথম নম্বর যেটা মাঝখানে থাকবে এটার নাম ঈমান, এটা কলবে মাঝখানে থাকবে এটার নাম ঈমান। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় কুটিটা নামাজ, 3 নম্বর কুটি যাকাত, 4th কুটি হজ, 5ম কুটি নামাজ রোজা। এই কুটিগুলো যদি ঠিক থাকে, মাঝখানের কুটিটা ঠিক থাকে। যদি কুটি চতুর্পাশে কুটি যদি নড়বড় হয়ে যায়, যদি না থাকে, আস্তে আস্তে ঈমানও কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। দুর্বল হতে হতে এক সময় দেখবেন ইহুদিরা এসে যদি বলে আজকে বা আগামীকাল বা পরশুদিন অথবা 10 দিন পরে কিয়ামত হয়ে যাবে, এই মুসলিমরা সেটাকে গ্রহণ করে নেয়, কারণ তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। দেখছেন না গত জুমাতে কি হইল? গত জুমার আগে বহু মানুষ যে কি বলে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাড়িতে চলে আসছে। ভাই কি হয়েছে? কয় যে আগামীকাল না কিয়ামত হয়ে যাবে, এই জন্য বাড়িতে একসাথে যাতে সবাই মরতে পারি। ঈমান কোথায় গেছে? ঈমান কোথায় গেছে? অথচ এই কিয়ামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন 10ম হিজরিতে। একটা হাদিসে জিবরাইল আছে, হাদিসের কিতাবে। এর শেষে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন জিবরাইল আলাইহিস সালাম, আখবিরনি আনিস সাআ, হে রাসূল আপনি আমাকে কিয়ামত সম্পর্কে একটু সংবাদ দিন। আল্লাহ রাসূল বলছেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, আমি জানি না সে কথা বলেন নাই। আমি কিয়ামত কখন হবে সেটা আমি জানি না সেটা বলেন নাই। কি বলেছেন? যিনি জিজ্ঞাসাকারী সে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি জানেন না। এখানে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, জিজ্ঞাসাকারী জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম যেমন জানেন না, আল্লাহর রাসূলও কিয়ামত কখন হবে নির্দিষ্ট টাইম কোনটা সেটা আল্লাহ রাসূলও জানেন না। এই কথা বলার কারণ কি? কিয়ামত পর্যন্ত যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে সেও জানবে না, যাকে জিজ্ঞাসা করা হবে সেও জানবে না। এই জন্য আল্লাহ রাসূল লম্বা করে উত্তর দিলেন। এই কিয়ামতের সঠিক তারিখটা কার কাছে আছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র আল্লাহর কাছেই আছে এই কিয়ামতের সঠিক জ্ঞান, আল্লাহর কাছেই আছে। সুতরাং এই নামাজ যখন পড়ে না, যাকাত যখন দেয় না, রোজা যখন রাখে না, হজ যখন করে না, তখন তারপরেও মানুষ বলে আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে।